কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দেশী চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় আলোচনা। তো নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে তিনি বলছেন, তুমি যা করেছো এই প্রোডাকশন সাধুরা তো পড়বে না, কারা পড়বে জানো? কাক জাতীয় লোকেরা, যারা নোংরা খুঁজে বেড়ায়, তারা পড়ে আবার সেটাকে তারা আবার বেশি করে করবে। তো তুমি মানুষকে ভোগে ভোগে পবিত্র করেছো, তো তুমি যা করেছো এর জন্য তুমি দায়ী। তো আজকের শ্লোক খুব সুন্দর, আপনারা দেখুন। তো বলছেন 17 নম্বর শ্লোকটা আপনারা দেখুন। ত্যক্তা সাধর্মং চরণম ভুজম হরে ভজনপকর্তপতে তজ্যোদি যত্র কবাভদ্রম ভূতম অমুষ্যম কিম কবার্থ প্রাপ্ত অভজতম সধর্মম। অনুবাদ: ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন, অবস্থায় যদি কোনো কারণে তার পতনও হয় তবুও তা বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে অভক্ত যদি সর্বতভাবে নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয় তবুও তার কোনো লাভ হয় না। তো খুব সুন্দর শ্লোক। আমাদের কর্তব্য কর্ম থাকে না, আমাদের বলে না মাতা পিতার কাছে কর্তব্য কর্ম আছে, সমাজের কাছে, দেশ পরিবার সকলের কাছে আমাদের কর্তব্য আছে। তো আমরা তো শুধু ধরি মাতা পিতার প্রতি আমাদের কর্তব্য কর্ম, তার কর্তব্য কর্ম আমাদের করতেই হবে না, তার সঙ্গে আরও দুটো আমরা তাদের কাছে ঋণী। কি না? এক মাতা পিতা, তারপর দেবতা আর মুনি ঋষিরা। দেবর্ষি ভূতানা যা শ্লোক আমার মনে নেই, তো ভাগবতমে দেওয়া আছে। তো তিনজনের কাছে আমরা মূলত ঋণী থাকি, মাতা পিতা, তারপর দেবতারা তাদের আমাদেরকে কিনা অনেক কিছু দেন, আলো বাতাস বৃষ্টি তারা আমাদেরকে দেন। আর মুনি ঋষি আমাদের এই যে 84 লক্ষ জনি আমরা যখন ভ্রমণ করতে 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 যখন আমরা এই মনুষ্য দেহটি লাভ করি, এই মনুষ্য জীবনে কিভাবে কিভাবে চলবো, এই জীবনকে কিভাবে সার্থক করব, ভগবানের কাছে ফিরে যাব, তার প্রদর্শন এই মুনি ঋষিরা দিয়ে গেছেন শাস্ত্রে। মহান ঋষিরা দিয়ে গেছেন, ব্যাসদেব, জৈমিনী, বৈশাখ। তো এই মহান ঋষিরা তারা দেখেছিল প্রভুপাদ রাত্রি জেগে কোন শ্লোকের কি ভাব অর্থ একদম সরল আকারে দিয়ে গেছেন। এই মনুষ্য জীবনটা হেলায় হারানোর জন্য নয়, এই মনুষ্য জীবনটা আমাদের করার জন্য নয়, ভগবান হরির সেবায় লাগিয়ে জীবনকে সার্থক করা। তো তারা আমাদের শাস্ত্রে দিকে, তো আমাদের কর্তব্য কর্ম আছে, সকলের প্রতি আমরা ঋণী, সকলের প্রতি। তো আরও নানান কাছে আমরা ঋণী থাকি। তো মূলত আমরা এই তিনটি, তো এখানে বলছেন ত্যক্তা স্বধর্ম যদি কেউ ত্যাগ করে, চরণাম ভুজ হরি, অর্থাৎ হরির চরণে কেউ যদি আশ্রয় গ্রহণ করে, হরির চরণে, তাহলে কিনা সে সমস্ত তার স্বধর্ম থেকে সে মুক্ত হয়ে যাবে। সে মনে করবে যে আমার পাপ হবে, আমি আরে মাতা পিতার কর্তব্য কর্ম করছি না, আরও অন্য কোনো কর্তব্য কর্ম করছি না, আমার পাপ হবে। ভগবান বলছেন কোনো পাপ হবে না, আমি সমস্ত পাপ তার থেকে আমি তাকে মুক্ত করব, কোনো পাপ হবে না তার। তো যদি আমরা সমস্ত কর্তব্য কর্ম না করে যদি হরির চরণে
আশ্রয় না। যদি আমরা সমস্ত কর্তব্য কর্ম করলাম, মাতা পিতা, দেশ, সমাজ, আবার সবই কিছু আমরা যদি কর্তব্য কর্ম করলাম, যদি হরিণ চরণে আশ্রয় না নিলাম তাহলে কোনো লাভ নেই। ভজন অর্থ পততৌ যদি ভগবানের চরণে আমরা আশ্রয় না নিই তাহলে আমাদের কোনোই লাভ নেই। তো এখানে বলছেন আমরা যদি সমস্ত কর্তব্য কর্ম ফেলে হরির চরণে আশ্রয় নিলাম, তো হরির চরণে আশ্রয় নিয়ে পরে আমরা যদি ভজন সাধন না করতে পারলাম, ফেলিওর হলাম, ধরুন আমরা ভজন করতে করতে আমাদের কমপ্লিট হলো না, আমরা পতন হলাম, তাহলে ভগবান গীতাতেও বলেছেন তার কোনো ইয়ে নেই কি না, তাকে আবার ধনী ঘরে জন্ম দেবেন। ধনী ঘরে, শ্রী ধনী বণিকের বাড়িতে কিংবা বৈষ্ণব ভক্ত ঘরে জন্ম দেবে কিনা, সেখান থেকে তার আবার যতটা তিনি আগের জীবনে করেছেন সেখান থেকে তার আবার শুরু হবে, যেখান থেকে তিনি পতন হয়েছেন, তারপর সেই জীবনে কমপ্লিট করে ভগবানের কাছে ফিরে যাবেন। দেখুন প্রফেট, তাই না? তো সেখান থেকে আমরা দেখব ছোট ছোট শিশুরা যারা ভক্ত ঘরে, ভক্ত মাতা পিতা, তা যখন তারা গর্ভে থেকে তারা প্রসাদ পেয়েছে এবং গর্ভ থেকে যখন বেড়েছে সব কিছু ভগবানের নিয়ে, তারা ছোট ছোট হাত পা, তারা মৃদঙ্গ লাগাল পায় না, অথচ মৃদঙ্গ বাজানোর জন্য হরিনাম করছে, সেইখান থেকে তারা আগের থেকে জানে, সেটা প্র্যাকটিস আছে, তার পরবর্তী থেকে সে আবার সেটা করতে পারে। ভগবান বলছে তাকে আমি স্বর্গে নিয়ে যাব, আবার এসে পর ভক্ত ঘরে জন্ম দেব, আবার যাতে সেই জীবনে কমপ্লিট করে আমার কাছে ফিরে যায়। আর স্বধর্ম করলেন, ভগবানের সেবা করলেন না, আপনি সমস্ত কর্তব্য কর্ম করলেন, তাতে কোনো দাম নেই কি না। আপনি যাবেন হয়তো স্বর্গে যাবেন, স্বর্গে আপনি ওই যতটুকু ভালো কর্তব্য করলেন কিছু মানে আর আপনার ইনকাম করে আপনি 5 স্টার হোটেল বা স্বর্গ, যেটা 5 স্টার হোটেলের মতো, সেখানে গেলেন। এবার আপনার যে টাকা ইনকাম, সেই টাকা শেষ হয়ে গেলে আপনাকে আবার যে কোথায় পড়তে হবে, কতজনই যে ঘুরতে হবে তার কোনো ঠিক নেই, সেটা আমার ঠিক জানাও নেই। তবে কোথায় কোন জন্ম পাবে সেটা আমার ঠিক জানা নেই, তবে সরাসরি যে ভক্ত ঘরে মানুষজন পাবে সেটা নাও হতে পারে। তো এরকম আপনার যে কোথায় জন্ম হবে তার কোনো নিশ্চয়তা নেই। তো এখানে সেটাই বলছেন, ক অর্থ অপহ ভজতাম সধর্ম, অর্থাৎ সব কিছু যদি কর্তব্য কর্ম না করে যদি হরির চরণেই আশ্রয় নেই, হরির সেবায় যুক্ত হন, তাহলে তার সমস্ত কর্তব্য কর্ম থেকে সে মুক্ত হয়ে যাবে এবং সমস্ত পাপ থেকে সে মুক্ত হবে। ভগবান নিজে বলেছেন, তোমার মনে করছো তুমি পাপ হবে যে আমি কর্তব্য কর্ম করছি না, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে এবং কর্তব্য থেকেও মুক্ত হয়ে যাবে। আর যদি আমরা ভগবানের সেবা না করলাম, যদি সমস্ত কর্তব্য কর্ম করলাম, তাতে কোনো লাভ নেই। তো আমরা দেখব এবার যদি ভগবানের সেবা করে আমাদের পতনও হয়, তাহলে কিন্তু আবার আমরা দেখব ভরত মহারাজের দৃষ্টান্ত এখানে ছিল, প্রভুপাদ দিয়েছেন, তার পুরোটাই মনে ছিল, তিনি একটা হরিণ মহান ভক্ত, হঠাৎ পতন হয়ে যে একটা হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হয়ে যান এবং হরিণ চিন্তা করে তার মৃত্যু হয়, আর মৃত্যু হওয়ার পরে তিনি হরিণ দেহ লাভ করেন। আর সেই হরিণ দেহ লাভ করলেও ভগবানের কথা মনে ছিল, সমস্ত ভাগবতম তার মনে ছিল, তার পরবর্তী তিনি ব্রাহ্মণ যখন হলেন, পুরো ভাগবতম তার জানা ছিল একদম, সব কিছু যেখান থেকে তিনি করেছেন পতনে, সেখান থেকে তার সমস্ত কিছু জানা ছিল, মনে ছিল। তো তিনি হরিণ হলেও তিনি বেশি করতেন না, সাধুদের আশ্রমে ঘুরতেন, ঝরে যাওয়া পাতা খেতেন, তারপরে যেন আবার ব্রাহ্মণ হলেন, সে তখনও তার মনে ছিল। তিনি কারোর সাথে কথা বলতেন না, বিরাট কাহিনী, আমরা বলতে গেলে আমাদের অনেক সময় চলবে, 9 মিনিট হয়ে গেছে। তো আজ এই পর্যন্ত, বাকিটা আমরা পরের দিন আলোচনা করব। খুব সুন্দর শ্লোক, তো এটা বলতে গেলে আধ ঘন্টা উপর বললে পরিষ্কারভাবে আরও অনেক কিছু জানার আছে। তো আমরা আজকে এই পর্যন্ত রাখছি। হরে কৃষ্ণ, প্রণাম।